কথকতা হিসেবে ওনারা উল্লেখ করেছেন। কথা বলবো, সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ শহীদ রক্ত দিয়ে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। মুক্তিযুদ্ধের পূর্বেই আপনারা দেখেছেন আসাদ তার বুকের রক্ত দিয়ে দাবানল সৃষ্টি করেছিল, তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ হয়েছে। স্বাধীনতার পর খুব কাছাকাছি সময়ে আমার মনে আছে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের একটি মিছিলে গুলি হয়েছিল। সেই গুলি করার পরের দিন দুজন ছাত্র নিহত হয়ে শহীদ হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন সাহেব বলেছিলেন, স্বাধীন দেশে আবারও ছাত্রের বুকে পুলিশের গুলি। স্বৈরতন্ত্র আর গণতন্ত্র এই দুটি খুব সমান্তরাল ভাবে বাংলাদেশে গত ৫৪ বছর পার করেছে। আওয়ামী শাসন আমলে যে স্বৈরতন্ত্র জগদ্দল পাথর চেপে আমার আপনার বুকে বসেছিল, সেই পাথর সরানোর আন্দোলন ৩৬ দিনে হয় নাই। সেই পাথর সরানোর আন্দোলন সুদীর্ঘ সময় বছরের পর বছর আন্দোলন করতে হয়েছে। আমার দল নাগরিক ঐক্য এই স্বৈর শাসনের জগদ্দল পাথরের চাপার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল। মাহমুদুর রহমান মান্না কারাগারে ছিলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণেই। আরো অনেকেই বাংলাদেশে এই নিপীড়ন নির্যাতন সহ্য করেছে। শুধু ৩৬ দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন অধিকাংশই বাংলাদেশের একবারে দরিদ্র জনগোষ্ঠীর লোক। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি 11 জন প্রাণ দিয়েছে বগুড়াতে, সেখানে 10 জনই ছিল এই নিম্ন আয়ের শ্রমিক, কৃষক, এই পর্যায়ের মানুষ। ঢাকাতে যারা প্রাণ দিয়েছে তারাও আপনারা খোঁজ করলে দেখবেন অধিকাংশ মানুষই এই রিক্সাওয়ালা, রিক্সা চালক, দিনমজুর, তারাই আন্দোলনে ছিল। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা। আন্দোলনে এই জনগণের অংশগ্রহণের কারণেই জুলাইয়ে একটি বিস্ফোরণ হয়েছে। আবু সাঈদের বুকের রক্ত যখন আবু সাঈদ হাসতে হাসতে বুকের রক্ত ঢেলে দিলেন, সেই স্ফুলিঙ্গই দাবানল রূপে বাংলাদেশে আবির্ভূত হয় আন্দোলনে। সেই আন্দোলনের ফসল হিসেবে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, এইটুকুই আমাদের বড় অর্জন। আমরা জানি না গণতন্ত্র আমাদের দেশে সত্যিকার অর্থে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে আপনি ভোট দিতে পারবেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ অন্তত রুটি রুজির নিশ্চয়তা পাবে, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে কাউকে না খেয়ে মরতে হবে না, সেই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সুন্দর সামগ্রিকভাবে মানুষ হিসেবে বসবাস করতে পারে, চিকিৎসার নিশ্চয়তা আসবে, এই ধরনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই নিশ্চয়তা মানুষ চায়। আমাদের দল নাগরিক ঐক্য আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে এই জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে, এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, তাদের জীবনের মূল্য আমরা সেদিন পরিশোধ করতে পারবো, যেদিন বাংলাদেশে ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দলের মৌলবাদী রাজনীতির চর্চা হবে না, যেদিন বাংলাদেশে সন্ত্রাসী রাজনীতির বাংলাদেশে চর্চা হবে না, যেদিন শুধু গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার দিকে সকল রাজনৈতিক দল তার দায়িত্ব পালন করবেন, এগিয়ে যাবেন। আমি সেই প্রত্যাশা করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।